বাংলায় বৈষম্যের ঠাঁই নাই রাজনীতির বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই বাঁচানের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই শহীদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই মুক্তিযোদ্ধাদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই ডাইরেক্ট অ্যাকশন সংগ্রাম সংগ্রাম রাজপথ 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 पानी दो आप देखो आप ए भाई ये सही है বৈষম্যের ঠাঁই নাই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই আঠারোর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার বাংলার হাতিয়ার গর্জে ওঠো আরেকবার একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার অযৌক্তিক কোটা প্রথা পুনর্প্রবর্তনের প্রতিবাদে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ প্রতিবাদের সমর্থনে লক্ষ্মীপুর জেলার সাধারণ শিক্ষার্থীদের আজকের এই বিক্ষোভ প্রোগ্রামে উপস্থিত রয়েছেন লক্ষ্মীপুর সরকারি কলেজ, লক্ষ্মীপুর পলিটেকনিক্যাল, লক্ষ্মীপুরের অন্যান্য স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাইয়েরা। আমাদের সামনে উপস্থিত রয়েছেন পুলিশ প্রশাসন, ডিবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এনএসআই এবং সাংবাদিক বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমাদের সামনে আমরা একটাই দাবি ইতিমধ্যে উপস্থাপন করেছি। 2018 সালে যে দাবিকে গ্রহণযোগ্য মনে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কোটা প্রথা বাতিল করে একটি পরিপত্র প্রণয়ন করেন। সেই পরিপত্রকে আবার কে বা কাদের উস্কানিতে বাতিল করে যৌক্তিক আন্দোলনকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করে। আমরা ছাত্র সমাজ মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি। আমরা মুক্তিযোদ্ধারা যে সকল সুযোগ সুবিধা পান আমরা তার পক্ষে। যদি 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা বাংলাদেশে অনেক অনেক সুবিধা অর্জন করেন, আমাদের দাবি মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ জীবন দিয়েছেন। যদি মুক্তিযোদ্ধাদেরকে তাদের সন্তান, তাদের নাতি নাতনিদেরকে এত সুযোগ সুবিধা দেওয়া হয়, আমার তো মনে হয় শহীদদের সন্তান, নাতি, নাতির ঘরের পুতি, পুতির ঘরের খুঁতিদেরকেও কোটার আওতায় আনা উচিত। শহীদেরা কোন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না। আমরা আদালতের রায়ের ব্যাপারে শ্রদ্ধাশীল। যদি এই রায় আদালতকে উপেক্ষা করে কেউ ভিন্ন খাতে প্রবাহিত চেষ্টা করে, আমরা ছাত্র সমাজ তীব্র গণ আন্দোলনের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে ইতিপূর্বে সাধারণ ছাত্র সমাজ তাদের প্রতিবাদ জানাচ্ছে। আগামী দিনে আমাদের অধিকার এবং দাবি আদায়ের আন্দোলনের ছাত্র সমাজের প্রতি অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য সাধারণ প্রত্যেককে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।